কম না বেশি? কথা খেয়াল করেন না, কম না বেশি? অধিকাংশ মানুষের জন্য জাহান্নাম, অধিকাংশ জিনের জন্য আমি জাহান্নাম বানায় রাখলাম। তারা কারা? আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে কিন্তু কলব দিয়া তারা চিন্তা ফিকির করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদেরকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি, চোখ দিয়া দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ এদের কান দিলাম, কান দিয়া তারা শুনে না। তাহলে এদের হালাত কেমন? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষগুলো হলো চার পাওয়ালা জানোয়ারের মতো। চতুষ্পদ? জবাব দেন। না না, বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর মতো না, তার থেকেও খারাপ। এরা কুকুরের থেকেও খারাপ, এরা গরুর থেকেও খারাপ। বলে কারণটা কি? একটা মানুষের দাম আল্লাহই তো বাড়াইলেন, মানুষের সম্মান তো আল্লাহ দান করলেন, মানুষের তো আল্লাহ সুন্দর করে বানাইলেন, আবার কেন বলে এরা চার পাওয়ালা জানোয়ার থেকে খারাপ? আল্লাহ তো নিজেই মানুষের গুণগান গাইলেন কোরআনের ভেতরে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন অবশ্যই মানব জাতিকে আমি সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আমি আল্লাহ কুদরতের দ্বারা জমিনের মধ্যে চলার মতো উত্তম বাহনের আয়োজন করেছি, পানির মধ্যে চলার মতো আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ এই মানুষ জাতির জন্য উত্তম খানার আয়োজন আমি আল্লাহ করেছি। কুকুরে নাপাক খায়, মানুষের আমি নাপাক খাওয়া বন্ধ করে দিয়েছি। আমি আল্লাহ মানুষের জন্য হালাল খানার আয়োজন করেছি, যেই খানাটা শরীরের জন্য অনেক উপকার হবে, কলবের শক্তি বাড়াবে, শরীরটাকে তাজা রাখবে। ও বান্দা, হালাল খানা তোমার জন্য বানাইছি। গরুর গোশত হালাল, উটের গোশত হালাল, মুরগির গোশত খাওয়া হালাল। নদীর মধ্যে কোটি 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 ধরনের মাছ বানাইলাম, ধরে ধরে খাওয়া হালাল। আমি আল্লাহ পাক এমন খানার আয়োজন করেছি, পৃথিবীর কোনো প্রাণী এই খানা কখনো পায় না। তোমাদের খানার অংশ জুটা যেটা থাকে, দেখছো নি আমি তোর জুটাটারেও ফালাইয়া দেই নাই, আমি আল্লাহ আইন করে দিলাম। ও নবী, উম্মতেরে বলে দেন ওই মুমিনের খানার পরের জুটাটা যেন পানির মধ্যে না ফালায়। এই জুটাটা শুকনা জায়গায় ফালাবি। এই জুটা খাবে জিনেরা, এই জুটা খাবে বিড়াল, এই জুটা খাবে কুকুর। এই জুটা আমি অনর্থক ফালানের ব্যবস্থা করি নাই। তুমি যেটা ফালাইয়া দাও এইটাও আর একটা মাখলুকের পেট ভরার কারণ। देखो जाकुर आनो में आए मोहतारम मुस्तफा की उम्मती खैरुल उम्माम। আল্লাহ এত সম্মান আমাদের দান করেছেন, আমাদের মতো দামি জমিন ও আসমানে কেউ নাই। আল্লাহ বলেন গোটা মাখলুকাত আমি তোমাদের পায়ের নিচের গোলাম বানায় দিলাম। একটা কুকুরের সাথে তুমি শক্তি দিয়া আগাইতে পারবা না, কিন্তু দেখছো নি কুকুর তোর কেমন গোলাম বানায় দিলাম। কুকুর সারাটা দিন রাত মালিকের গোলামি করে বাড়ি পাহারা দেয়। মানুষ নাইট গার্ড করে, সিকিউরিটি গার্ড এইরকম পাহারা দেওয়ার ক্ষমতা নাই। রাতের বেলা নাইট গার্ড ঘুমায়, ডাকাত আইসা দরজা ভাঙ্গিয়া মাল নিয়ে যায়। এই রকম ঘটনা সোনার বাংলায় আছে না নাই?
কিন্তু দেখ কুকুর ঘুমায় না, দরজার সামনে হালকা দুই পাও বাঁকা করে চোখটা বন্ধ করে হালকা ঘুমায়। একটা পাতাও যদি পড়ে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়। অন্য বিড়াল হেঁটে গেলে আওয়াজ দেয়, আওয়াজটা দিলেই ঘরের মালিকের কান সজাগ হয়ে যায়। মালিকের মধ্যে আবার মহিলাদের কান সজাগ আরো বেশি। মহিলা বলে, কুকুর চিল্লায় কেন? তাকাইয়া দেখো, সারাটা রাত যেই কুকুর তোমার বাড়ি পাহারা দিল, সকালবেলা নাস্তা দিলা না রে কুকুরকে? যেই কুকুর মালিকের পাহারা দিয়া নিরাপদে ঘুম পাড়ায়া রাখলো। মানুষ পাহারা দেয়, বেঈমানি করে। আরে মানুষ কত বড় বেঈমান! এই মানুষ পাহারা দিয়া আবার টাকা খাইয়া মালিকের গলায় ছুরি লাগানোর ব্যবস্থা করে দেয়, কিন্তু কুকুর কারো সাথে বেঈমানি করবে না। সারাটা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, সকালবেলা কখনো কোনো মালিক নাস্তা দেয় না, ওই মালিক দুপুরে খায়, কুকুরের কোনো খানা দেয় না। ঘরের